দীর্ঘ ১৬ বছর পর গাজীপুর কেন্দ্রীয় কারাগার সহ কাশিমপুর ও ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর বিদ্রোহী বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া ১৬৮ বিডিআর সদস্য। মুক্তি পাওয়া বিডিআর জওয়ানদের ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেয়া হয়। ৭ সালে জুলাই মাসের ৮ তারিখে চাকরিতে ভর্তি আসছে। চাকরি ২ বছরের মাথায় আজকে ১৬ বছর জেল খাটলাম। জীবন শেষ হয়ে গেছে, মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে ১৬ বছর ছেলে জেলে, আর এই ঢাকা এই জেলখানা আইসা যায় যা আছে ওর তো সব শেষ করে নিয়েছি। এখন ছেলে আমার হেল্প করার জন্য চাকরিতে ঢুকছিল। ১ বছর চাকরি, ১৬ বছর জেল। আমার কোনো অভিযোগ ছিল না। আমার একসাথে সবার ৩৫০ একসাথে ধরে মাসের ২২ তারিখ আসলে আমার ১৬ বছর একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া। যখন ৩ মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। তাদের অবশ্যই বিচার আমি চাচ্ছি। আমরা ১৬ বছর চেয়ে আসছি। কয়েকদিন চাকরি, মাত্র ৩ বছর। এই চাকরি বিনিময়ে আমরা কিছু জানি নাই, বুঝি নাই। মাঝখানে আমরা ১৬ বছর কি জেলখানা অতিবাহিত করলাম। কষ্টের বলে কোনো শেষ ছিল না। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে ১৬ বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনো কেরাসনি হাটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। ফেসিস সরকার আমলে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ১৬ বছর আমাদেরকে জেলে আটকে রাখা হয়েছে। আমরা নিরপরাধ ছিলাম। আমরা এখন চাই, আমরা প্রথমে আমি বলতে চাই যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যাদের দ্বারা আমরা মুক্ত হয়েছি, সেই ছাত্র সকল শহীদ ভাইদেরকে আমি আমার গভীর শ্রদ্ধা জানাই। যাদের কারণে ঘটছে তাদেরকে যেন সাজা দেব। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার মুক্তি পান ১২৬ জন। পরিবারের বন্দী সদস্যের মুক্ত জীবনে স্বাগত জানাতে জড়ো হন তাদের স্বজনরা। জামিন পাওয়া ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা করে একে একে মুক্তি দেয়া হতে থাকে তাদের। দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পান একসময়ের সৈনিকরা। কারা ফটকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ওই ঘটনায় করা হত্যা মামলার রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। খালাস পান ২৭৮ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।